ধর্ষিতা হয়েছেন এবং তেনাদেরকে হত্যা করা হয়েছে। বিলকিস বানু, তেনাকেও ধর্ষণ করা হয়েছে। বিলকিস বানু তিনি এফআইআর করেছেন, কেস করেছেন ধর্ষকদের বিরুদ্ধে, তিনি সাক্ষী সবুজ সব দিয়েছেন। কিন্তু দিবার পরেও দেখছি আজকে আমার দেশে জানি না আইন ব্যবস্থাটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে কোর্ট বলেন, আদালত বলেন, থানা বলেন, এগুলো কাদের জন্য খোলা হয়েছে? নেতা মন্ত্রীদের সেফটি দেওয়ার জন্য, না তাদেরকে অন্যায় থেকে মুক্তি দেওয়ার জন্য খোলা হয়েছে? আজকে যদি আমার বোন আসিফা বিচার পেতেন, তাহলে আজকে যদি বিলকিস বানু আমার বোন বিচার পেতেন, গুজরাটের আমার বোনেরা যদি বিচার পেতেন, মণিপুর কাণ্ডের ধর্ষিতা আমার বোনেরা যদি বিচার পেতেন, তাহলে আজকে আমার রাজ্যে এই জিনিসটা আমাদের দেখতে হতো না। এই তো কদিন আগে দেখলাম আমার বোন, একজন মুসলিম বোন, তিনি একজন নার্স, দেরাদুনে নার্সিং মানে তিনি আপনার জনগণের সেবা করতেন, রুগীদের সেবা করতেন। আজকে সেই বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, গণধর্ষণ করে সেই বোনকে হত্যা করে তারা শান্তি পায়নি। বোনের শরীরে কেমিক্যাল ছড়িয়ে দেওয়া হয়েছে যেন তৈরি করে যেন লাশটা গলে যায়। আজকে যদি এনারা বিচার পেতেন, তাহলে আজকে আমার রাজ্যের আরজি করে আমার ডাক্তার বোন আজকে তার এই দিনটাকে দেখতে হতো না, আজকে মায়েদের কোলটা খালি হতো না, আজকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমার বোনেরা লাঞ্ছিত বঞ্চিত হতেন না। আজকে আমরা এর আগেও দেখেছি একটা ছাত্রী স্কুলে যাচ্ছে, রাস্তায় তাকে টিটকিরি মারা হচ্ছে। বোন স্কুলে গেছে, সেখানে কোনো শিক্ষকের হাতে শ্লীলতাহানি হয়েছে, কোনো শিক্ষকের হাতে কোনো আমার বোন ধর্ষিত হয়েছে। কেন এগুলো হবে? আজকে আমার দেশের আইন ব্যবস্থা কি এদেরকে ধর্ষকদের বাঁচাবার জন্যই তৈরি করা হয়েছে? আজকে আমরা দেখলাম বিলকিস বানু তিনি যখন এফআইআর করেছিলেন, সাক্ষী সবুজ সব দিয়েছিলেন, তার দোষীদেরকে অ্যারেস্ট করা হলো। ওই বিজেপি সরকার, ওই বিজেপির নেতারা ওই আপনার ধর্ষকদের জেল থেকে বের করে নিয়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে তাদেরকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে উপহার দেওয়া হচ্ছে। আজকে আপনারা দেখুন আফরাজুল ভাই, তিনাকে হত্যা করলো, গায়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মারা হলো। আমার আনিস ভাই, তিনাকে পুলিশ প্রশাসন ছাদ থেকে ফেলে শহীদ করলো। এদিকে হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারে আমার আবু সিদ্দিক ভাই, তিনাকে পুলিশ থানায় তুলে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে দিল। আজকে কেউ বিচার পেয়েছে? জানি না। আমার বোন আরজি করে ডাক্তার আমার বোন, তিনি বিচার পাবেন কি জানি না। আমার তো মনে হয় পাবেন না, কারণ যদি পেতেন তাহলে এর আগে ধর্ষিতারা, এর আগে যিনাদেরকে হত্যা করা হয়েছে, গায়ে আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছে, ছাদ থেকে ফেলে আমার আনিস ভাইকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আবু সিদ্দিক ভাইকে থানায় নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মেরে দিয়ে হত্যা শহীদ করেছেন, তাহলে এনারাও বিচার পেতেন। তবে পাবে কি জানি না। তবে কিন্তু হ্যাঁ, আমরাও নাছোড় বান্দা নয়, আমরাও রাস্তায় নেমেছি এরই প্রতিবাদে। যতক্ষণ না পর্যন্ত এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, আমাদের এই প্রতিবাদ আর থামবে না। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমার দেশের, আমার রাজ্যের সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে রাস্তায় নামুন, প্রত্যেকে আন্দোলন করুন। কারণ আজকে আমার ডাক্তার বোন ধর্ষিতা হয়েছেন, তেনাকে হত্যা করেছে। আমার বোন আসিফা, তেনাকে ধর্ষণ করে শহীদ করেছে। আমার বোন বিলকিস বানু, তিনিও ধর্ষিতা হয়েছেন। মণিপুরের আমার বোনেরাও তেনারা ধর্ষিতা হয়েছেন, তেনাদেরকেও হত্যা করা হয়েছে। আগামী দিন আমার ঘরের মেয়ে, আপনার ঘরের মেয়েরা সেফটি থাকবে কি না সেটা আপনি নিজে বিবেচনা করুন। কারণ আমি বাপ হয়ে, আমি মা হয়ে, আমি ভাই হয়ে আমার চোখের সামনে এই অন্যায় অরাজকতা হবে এটা মেনে নিতে পারছি না। আর বিশেষ করে আমার যতটুকু ধারণা, বিভিন্ন রাজ্যে তো ধর্ষণ হচ্ছে, কেন্দ্র সরকার কি করছে, সেই রাজ্যের সরকার তাঁরা কি করছেন, মুখে কুলু কেটে বসে আছেন। আমার তো মনে হয় বিভিন্ন রাজ্যে যেরকম ধর্ষিতা হচ্ছেন আমার বোনেদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক তদ্রূপ বিজেপির মানে ইন্ধনে হচ্ছে, বিজেপির সহযোগিতায় হচ্ছে আমি মনে করব। কারণ যদি বিজেপির সহযোগিতা না থাকতো তাহলে এই দোষীরা রাস্তায় ঘুরে বেড়াতো না। অবিলম্বে আমার তো মনে হচ্ছে যে আজকে আরজি কর আমার ডাক্তার বোন যেভাবে ধর্ষিতা হয়ে তেনাকে হত্যা করা হয়েছে, আমার মনে হয় এতে বিজেপির কোনো আপনার ইন্ধন আছে, সুশ্রী আছে। কারণ নিশ্চয়ই আপনারা কদিন আগে দেখেছেন আমাদের মেদিনীপুরে, আপনার জায়গার নামটা এই নন্দীগ্রামে আমার একজন বোনকে উলঙ্গ করে ওই বিজেপির নেতারা প্যারেড করিয়েছে। আজকে বিজেপির নেতাদের লজ্জা লাগে না? কোন মুখ নিয়ে তারা রাস্তায় প্রতিবাদ করছে আমার ডাক্তার বোনের পক্ষে? তারা কোন মুখ নিয়ে আজকে আসিবার পক্ষে মানে আপনার কি বলে
আমার নার্স বোন তার পক্ষে লড়াই করছে। এরা কোন মুখ নিয়ে রাস্তায় নেমেছে? আজকে এরাই তো নাটের গুরু, এরাই তো সবকিছু করাচ্ছে। অধিকারী বলছে সংখ্যালঘুরা চুপ করে আছে, সংখ্যালঘুরা প্রতিবাদে নামছে না। শুভেন্দু অধিকারী বলছে সংখ্যালঘুরা প্রতিবাদে নামছে না মানে? সংখ্যালঘুরা তো রাস্তায় নেমেছে, সমস্ত ধর্মের মানুষ রাস্তায় নেমেছে। আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন। শুভেন্দু অধিকারী কি বলছে, একটা ছোট্ট একটা বাইট আমার ভিডিও আমার কাছে আছে। শুভেন্দু অধিকারী বলছে এই একটা মৌকা পাওয়া গেছে, এই মোমেন্টে আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের রাস্তায় নামতে হবে, বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করে মমতাকে গদি থেকে নামাতে হবে। এটা আমার তো মনে হয় এটা টোটালি বিজেপি থেকে করিয়েছে ঘটনাটা, যদি আপনারা তদন্ত করেন। কারণ আমার তো মনে হয় পুলিশ প্রশাসন বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় কিছু বিজেপির পাতাখোররা বসে আছে। এরাই এই কাজগুলো ঘটিয়ে আমার রাজ্যের সুনামটাকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে বাংলার একটা বদনাম করার চক্রান্ত শুরু করছে। এনসিআরবি রিপোর্ট বলছে ভারতবর্ষে প্রতি ঘন্টায় 4 জন করে মহিলা ধর্ষণ হয়। তাহলে আপনারা বলুন যে ভারতবর্ষে প্রত্যেকটা ঘন্টায় আমার 4 জন করে, আজকে ওই রিপোর্টে বলছে, আমার তো মনে হয় আরো বেশি হবে। কেন্দ্র সরকারের রিপোর্টে যদি বলে 4 জন করে প্রতি ঘন্টায় ধর্ষণ হচ্ছে, তাহলে কেন্দ্র সরকার কি করছেন? মুখে কুলু কেটে বসে আছেন না লবণ চুষছেন? কেন্দ্র সরকার কি করছেন? তিনি তো ভারতের প্রধানমন্ত্রী, তিনি তো আইন ব্যবস্থা করছেন, তিনি তো বিভিন্ন রকমের বেটি বাঁচাও বেটি পড়াও করছেন। আজকে মহিলাদের জন্য, মুসলিম মহিলাদের জন্য উনি 3 তালাক কথা ব্যান করলেন। আজকে বলে দিলেন আমি মুসলমান মেয়েদের পাশে আছি। আজকে উনি বলছেন আমি বেটি বাঁচাও বেটি পড়াও। উনি তো সবকিছু করতেন, তাহলে যে মুসলমানদের জন্য উনি কি করেছেন? উনি হিন্দু মহিলাদের জন্য কি করেছেন? কতটুকু সেফটি দিয়েছেন? আজকে আমার দেশের, আমার রাজ্যের মহিলারা তারা সেফটি নাই, স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, চাকরিতে যেতে পারছে না, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে ইভ্রিথিংয়ের মধ্যে পড়তে, ক্রিটিসাইজের মুখে পড়তে হচ্ছে। এক শ্রেণীর মানুষ তাদের পিছনে হো হো করছে, আর আজকে সরকার মুখে কুলু কেটে বসে আছে। তাই আমি আমার রাজ্যের, আমার দেশের প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি সজাগ না হন, আপনারা যদি এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, তাহলে আগামী দিন পাবলিক রাস্তায় নেমেছে, গুটি কতক নেমেছে, সারা দেশ নামবে, সারা রাজ্য নামবে। তখন আমাদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিজেরা করে নেব। আপনাদের কি দেখে শিক্ষা হয়নি? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে তো আন্দোলন করে, ছাত্ররা আন্দোলন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা অপেক্ষা করুন, যে জনগণের সেফটি না দিতে পারেন, যদি আমার মা বোনের ইজ্জতকে রক্ষা না করতে পারেন, হয় গদি থেকে নেমে যান, নাহলে পাবলিক এমন একটা দিন আসবে আপনাদেরকে গদি থেকে নামিয়ে তাড়াবে। আপনারা তখন ভারত ছেড়ে পালাবেন হাসিনার মতো। এই প্রথমবার দেখলাম যে জাতি বর্ণ হিন্দু মুসলিম সমস্ত এই প্রথম একাধিক পীরজাদারা রাস্তায় নেমে। দেখেন, ফুরফুরা দরবার শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা মিছিল করেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। বিশেষ করে আজকে আমার মায়েরা, আমার এলাকার মায়েরা, তাদের বুকটা ফেটে যাচ্ছে। তাঁরাও আজ ঘর থেকে ছুটে বেরিয়েছেন যে আমার বোনের, আমার মেয়ের ইজ্জত রক্ষার জন্য আমরাও রাস্তায় নামবো। আজকে ফুরফুরা দরবার শরীফের একাধিক পীরজাদা, যেমন পীরজাদা মেহরাব সিদ্দিকী, পীরজাদা নওসাদ সিদ্দিকী, পীরজাদা সাওবান সিদ্দিকী, পীরজাদা ইসহাক সিদ্দিকী, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা আপনার মুশফিকিন সিদ্দিকী, পীরজাদা মোয়ারেকিন সিদ্দিকী, পীরজাদা সাউদ সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী, প্রত্যেকেই আজকে এই মিছিলে, আরও সব পীরজাদা সব হাজির ছিলেন। এবং প্রিয় দর্শক, শুনলেন ভিডিও আপনারা শাফির সিদ্দিকী ভাইজানের মুখ থেকে, তিনি কি বলতে চাইছেন। যে আরজিকর হত্যাকাণ্ডে যে মৌমিতা নামে যে বোনটাকে হত্যা করা হয়েছে, এ ঘটনা ঘটতো না যদি, প্রিয় দর্শক, গুজরাটে আমার মা বোনদের উপরে যে অত্যাচার হয়েছিল তাদের যদি বিচার হতো, আসিফাকে হত্যা করা হয়েছিল তাদের যদি বিচার হতো, প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটতো না। এমনটাই কিন্তু শাফির সিদ্দিকী ভাইজান জানানোর চেষ্টা করছেন আপনাদেরকে, আপনারা ভিডিওর মাধ্যমে শুনলেন। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, শাফির সিদ্দিকী ভাইজান যেটা বোঝাতে চেয়েছেন যে বিলকিস বানুকে হত্যা করা হয়েছিল, আসিফা নামে একটি 8 বছরের বোনকে হত্যা করা হয়েছিল, তখন যদি এই সব বিচারের শাস্তি হতো, এই সব বিচারের শাস্তি দেওয়া হতো, ন্যায় বিচার পেত, তাহলে পশ্চিমবাংলায় আজকের এই ঘটনা ঘটতো না। তিনি এটা বোঝাতে চেয়েছেন। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, তিনি আরও বোঝাতে চেয়েছেন যে একটা ছাত্রী স্কুলে যাচ্ছে,
তানাকে শ্লীলতাহানি করা হয়েছে বা একটা ছাত্রীকে শিক্ষক শ্লীলতাহানি করছে, এমনটা ঘটনা কিন্তু পশ্চিমবাংলায় অনেক জায়গায় ঘটছে। প্রিয় দর্শক, মণিপুর কাণ্ড নিয়ে তিনিও মুখ খুলেছেন। মণিপুরে যে মা বোনদের উপরে অত্যাচার হয়েছে, তখন যদি এর ন্যায় বিচার হতো তাহলে পশ্চিমবাংলায় এমনটা ঘটতো না। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।